গাইস আমি কিন্তু এখন আছি ওবায়দুল ভাইয়ের আইডিতে, যেটা কিনা ফ্রি ফায়ার ইতিহাসের সব থেকে বেশি ব্ল্যাক লিস্ট খাওয়া আইডিদের মধ্যে একটা। ব্ল্যাক লিস্ট খাইতে খাইতে আইডির লেভেলও কিন্তু হয়ে গেছে 96। আচ্ছা, এখন এই 96 লেভেলের আইডিতে আমরা এমন একজন প্লেয়ারের সাথে খেলতে যাচ্ছি যাকে কিনা তোমরা সবাই চেনো। সে আর কেউ নয়, আমাদের বট ভাই ওরূপে রাত ভাই। এখন যদি আমরা রাত ভাইয়ের আইডির প্রোফাইলের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারি রাত ভাইয়ের আইডির লেভেল 100। শুধু তাই নয়, সে কিন্তু আছে গ্র্যান্ড মাস্টার রিজন টপ 1-এ, তাও আবার 1 লক্ষেরও বেশি স্কোর নিয়ে। যদি আমরা এখন আমাদের ফ্রেন্ড লিস্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই রাত ভাই অনলাইনে আছে। তাই আর বেশি দেরি না করে তাকে ইনভাইটটা পাঠিয়ে দিই, কিন্তু এ কি রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে রিজেক্ট করে দেয়। গজব বেইজ্জতি। যাই হোক, সে হয়তো বা ভাবতেছে যে আমাদের সাথে খেললে তার আইডিও আমাদের আইডির মতো ব্ল্যাক লিস্ট হয়ে যেতে পারে। সঠিক বলেছেন। তারপর আমি রাত ভাইকে গ্রুপে ডেকে বোঝালাম যে না, আমাদের সাথে খেললে তোমার আইডির কিছুই হবে না, বরং আমার সাথে খেললে তোমার আরো প্রতিটা ম্যাচই বুইয়া হবে। এই কথা বলে চুপি চুপি অটো ম্যাচটা অফ করে দিয়ে স্টার্ট করে দিলাম রাত ভাইয়ের সাথে ডুও ভার্সেস স্কোয়াড। যেহেতু রাত ভাইয়ের সাথে এটা আমার প্রথম ভিডিও, সেহেতু গেরিনার খুশি হয়ে আমাদের নেক্সট ম্যাপে পাঠিয়ে দেয়। তোমরা যারা রাত ভাইয়ের টুর্নামেন্টের ভিডিওগুলো দেখো তারা কম বেশি সকলেই জানো যে নেক্সট ম্যাপে আমরা ইন্টেলেক্ট সেন্টার নামক জায়গাটায় ল্যান্ডিং করে থাকি। আচ্ছা, আর ল্যান্ডিং করার সময় দেখতে পাই আমাদের সাথে পুরো একটা স্কোয়াড আসতেছে। ল্যান্ডিং করার পর হালকা পাতলা মারামারি কাটাকাটি করে সস্তা হক লাগায় উড়ে উড়ে চলে আসলাম টুইন ব্রিজে। এখানে এসে যখনই আমরা একটি স্ক্যানারটা ফাটাই তখন দেখতে পারি ম্যাপের ভিতর দুইটা এনিমি, যার ভিতর একটা এনিমি ঘরের ভিতরেই আছে। চান্দু, তুমি ঘরের থেকে একটু পিক দাও, তোমাকে একটা হকার শট মারি। কিন্তু এ কি, এনিমি দেখে আমাকে হকার শট মেরে ডাউন করে দেয়। এখন আমরা রাত ভাইয়ের গেম প্লের উপর রিঅ্যাকশন দিব। বলতে না বলতে সামনে একটা প্লেয়ার একে দিয়ে ও মাই গড হকার কিলটা কনফার্ম করার জন্য যখন সামনের দিকে আসে তখন থেকে আরো একটা প্লেয়ার। ভাই রে ভাই, কি মারতাছে এইগুলা? রুকো যারা, সবার করো। দেখো দেখো, একেতে আমি মরে গেছি। রাত ভাই এখন খেলতেছে সোলো ভার্সেস স্কোয়াড। তারপরে আবার এনিমি সোনিয়া ডিমিট্রি নিয়ে আসছে। গেল ভাই, তাড়াতাড়ি কিল কনফার্ম করো। এ কি, এনিমি দেখে আবার রিভাইভ হয়ে গেছে। কিলটা কনফার্ম করার পর একটা মেডিকিট করে যখন সামনের প্লেয়ারটাকে মারার চেষ্টা করতেছিল তখনই পিছন দিয়ে একটা প্লেয়ার ল্যান্ডিং করে মাত্র। মারো মারো, আমি জানি তুমি পারবা, মানে এনিমিকে বলতেছিলাম আমি। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে গিয়ে কেউ একজন বলছিল যে একবার না পারলে দেখো শতবার। সে কথা স্মরণ করে ম্যাচ আমরা আবারও স্টার্ট করে দিই। চলো ভাই। যাই হোক, ম্যাচের ভিতরে এসে বিমান শক্তিতে আমরা একটা মেডিকেট করতেছিলাম, হঠাৎ করে দেখি বাংলাদেশ স্বপনের উপর একটা হিট লিস্ট মেরে দেয়, সাথে আবার ঘরের ভিতর দুইটা প্লেয়ার ফাইট করতেছে। দাঁড়াও চান্দু, আগে মেডিকেটটা করে পিছন থেকে ঘুরে গিয়ে তোমাকে একটা হকার শট দেবো। কিন্তু এ কি, ঘরের ভিতর ঢুকে দেখে আগে থেকে একটা এনিমি ডাউন হয়ে পড়ে আছে। আগে কিলটা চুরি করি, পরে যা হবার দেখা যাবে। তারপর ভিডিওটা কাট করে সরাসরি চলে আসে লাস্ট জোনে। সামনে টাওয়ারের উপর 2-3টা প্লেয়ার ক্যাম্পিং করতেছে। দাঁড়াও, গ্রেনেডটা কুক করে একেবারে তোমার মাথার উপর ফাটাবো। এই কথা বলতে না বলতেই কে যেন আমার উপর হ্যাকার ক্যারেক্টার মেরে নির্যাতন করতে শুরু করে দেয়। এ ভাই, সেকেন্ডের ভিতরে আমার এইচপি কি করছে মাত্র 10। বাংলাদেশ টপ 1, বাঁচাও। তো গাইজ, রাত ভাই আমাদের ইম্পসিবল রিভাইভ দেয়। রিভাইভ দেওয়ার পর কিভাবে আমরা ম্যাচটা বইয়া করি তা তো ফুল ভিডিওর ভিতর দেখতেই পারবা। আর স্পেশালি আমরা ভিডিওটা আজকে কার সাথে বানাতে চলেছি, আমাদের বট ভাইয়ের সাথে। তাহলে তোমরা তো বুঝতেই পারতেছো ম্যাচের ভিতর কত কত বেশি বিনোদন হতে চলেছে। তো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করতেছি। হ্যালো গাইস, কি অবস্থা সকলের? কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা তো অনেকে অনেক কিছু বুঝতে পারছো। বাকিটা ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখার জন্য বসে পড়ো, কারণ আজকে আমরা খেলতে চলেছি রাত ভাইয়ের সাথে ডুও ভার্সেস স্কোয়াড, তাও আবার গ্র্যান্ড মাস্টার টপ 1 লবিতে 1 লক্ষেরও বেশি স্কোর থাকা অবস্থায়। বরাবরের মতো আমরা ল্যান্ডিং করে ফেলি পিক দখলের উদ্দেশ্যে, কিন্তু তোমরা ভুলেও ম্যাপের দিকে তাকিও না, তাহলে ভয় পেতে পারো। যাই হোক, তারপরও বুক ভরা সাহস নিয়ে নেমেই পড়লাম। আর সামনেই দেখতে পারি এমপি40 নিয়ে যখন সামনের দিকে এগিয়ে যাই, গিয়েই দেখি এক চান্দু ওয়াকং হয়ে পালাচ্ছে। দাঁড়াও চান্দু, তোমাকে এমপি40 দিয়ে একটা হকার শট দিয়ে লবিতে পাঠিয়ে দিব। লবিতে পাঠানোর উদ্দেশ্যে নতুন শটগান দিয়ে মারার চেষ্টা, কিন্তু একই এনিমিটা দেখে আমাকে স্নাইপার দিয়ে একটা শট লাগিয়ে দেয়। কিন্তু চান্দু, তুমি হয়তো বা জানো না আজকে আমরা কার সাথে ম্যাচ খেলতে এসেছি। আজকে আমরা আসছি আমাদের বটলা চাচার সাথে। যাই হোক, আমরা কিন্তু চলে আসছি পিকের বড় ঘরের ভিতর। তখনই দেখতে পারি একটা এনিমি রাত ভাইয়ের উপর রাশ করতেছে। মোটামুটি ফুল ড্যামেজ এক গুলির প্লেয়ার। ভাই, কিলটা চুরি করে নিল আমার। ঠিক তখনই দেখতে পারি একটা প্লেয়ার ডাবল ভেক্টর নিয়ে আসছে, সাথে আবার স্পাইডার ক্যারেক্টার। বলতে না বলতে বাংলাদেশ টপ 1 ডাউন। ভাগো ভাইরে ভাই, মনে করছিলাম পিকে আমি অনেকগুলো কিল করবো, কিন্তু এখন আমার 0 কিলে পিকের থেকে ভাগা লাগতেছে। যাই হোক, আমরা কিন্তু চলে আসছি বটলা চাচাকে রিভাইভ করার জন্য বিমা শক্তি। কিন্তু একই একটা প্লেয়ার থেকে ওয়াকং আবার সামনে থেকে ঘুরে বেড়াচ্ছে। একটা ফ্ল্যাশ মিস মেরে দিলাম, 57 ড্যামেজ, সাথে ইউএমপির কিছু বডি মেরে দিলাম। ঠিক তখনই মনে পড়লো যে আমি মরে গেলে এখন রাত ভাইয়ের মাইনাস দিয়ে দেবে, তাই তাড়াতাড়ি গেলে আগে রিভাইভ করে দিলাম। রিভাইভ করে আসতে না আসতে একটা প্লেয়ার পিছন দিকে মারতেছিল, যাকে অক দিয়ে হেডশট মেরে ডাউনলোড করে দিই। আপলোড করার উদ্দেশ্যে যখনই সামনের দিকে এগিয়ে যায় তখনই দেখতে পারি বিমা শক্তির উপরের সাইডে আরো এনিমি ফাইট করতেছে। কিলটা কনফার্ম করে যখনই একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন দেখতে পারি একটা চান্দু বেন্ডিং এ
নিয়ে যাচ্ছে তার টিমমেটকে রিভাইভ করার জন্য। ভাইরে ভাই, চান্দু নিজে মরে যাবে তারপরও টিমমেটদের রিভাইভ করেই ছাড়বে, এই উদ্দেশ্য নিয়ে ভেন্ডিং মেশিনে আসে। তারপর আমি তাকে ইউএমপি দিয়ে হেডশট মেরে ডাউন করে দিই। আর তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করে পারোনি অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কিলটা কনফার্ম করতে না করতে আরো এনিমির ফুটস্টেপ শুনতেছি, তখনই দেখতে পাই বাংলাদেশ টপ 1 এর উপর কে যেন হিটলিস্ট মারে সরাসরি রাশ করতে চলে আসে। এসেই দুই চান্দু নিজেদের ভিতরে ফাইট শুরু করে দেয়। তোমরা ফাইট করতে লাগো, আমি একটা মেডিকিট করে পিছন থেকে ঘুরে তারপরে গিয়ে তোমাদের মারবো। কথা বলে ভিতরে যেতেই দেখি একটা এনিমি আগে থেকে ডাউন হয়ে আছে, তাই আর বেশি দেরি না করে কিলটা চুরি করে নিলাম। আর যে এনিমির কিলটা চুরি করলাম ওকে রাত ভাই মেরে দেয়। কিলগুলো কনফার্ম করে যখন একটু লুট বক্স গুলো লুট করতেছিলাম তখন দেখি হিট লিস্টের প্লেয়ার গুলো আমাদের কাছে চলে আসে। বলতে না বলতে স্কার দিয়ে 150 এর হেড, ফুল ড্যামেজ ভাই, এক গুলি। তখনই এফজিএল দিয়ে একটা মারতেই এনিমি ডাউন হয়ে যায়। কিলটা কনফার্ম করার উদ্দেশ্যে যখন সামনের দিকে এগিয়ে যায় তখন দেখি ল্যাম্বরগিনি একটা এনিমি রাত ভাইকে ছক্কা মেরে দেয়। বলতে না বলতে এনিমিটা ফুল ড্যামেজ, এক গুলি মারলে মরে যাবে। তো ফাইনালি ইউএমপি দিয়ে হেডশট মেরে এনিমিটাকে ডাউন করে দিই। ভয় নেই বট ভাই, যতক্ষণ আমি তোমার সাথে আছি তোমাকে কেউ মারতেই পারবে না। সব এনিমি আমি একাই মেরে দেবো, আর তুমি শুধু কিলগুলো কনফার্ম করবা। কথা বলতে না বলতেই দেখি আকাশ থেকে প্লেয়ার ল্যান্ডিং করতেছে, যাকে স্কার দিয়ে একটা বডি মারতে ডাউন হয়ে যায়, আর একটাকে স্কার দিয়ে অনলি রেড নাম্বার মেরে ডাউনলোড করে দিই। আপলোড করার উদ্দেশ্যে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন দেখি বেন্ডিং এর পাশ দিয়ে আরেকটা প্লেয়ার আসতেছে। চান্দু তুমি একটু পিক দাও, তোমার হেলমেটটা খুলে আমার পকেটে রেখে দিই। বলতে না বলতে স্কার দিয়ে হেডশট দিয়ে ডাউন করে দিই। নকটা কনফার্ম করতে না করতে আমাদের কিল হয়ে যায় 7টা, এখন অলমোস্ট 37টা প্লেয়ার লাইভ। ভিডিওটা কাট করে সরাসরি চলে আসি হিট লিস্টের প্লেয়ার মারার জন্য। এসেই দেখি রাত ভাই কি হিট লিস্টের প্লেয়ারটা মেরে দেয়, তাই সরাসরি রাশ করার আগে একটু বোমা হামলা করে নি। কিন্তু এ কি, এনিমি দেখি সরাসরি আমার উপর রাশ করে দেয়। ভাই রে ভাই, কি ড্যামেজটাই দিয়ে দিল, ভাগো। দাঁড়াও চান্দু, আগে গিয়ে একটা মেডিকিট করি, তারপর তোমার আগে ইএমপি দিয়ে একটা হকার শট দিব। কিন্তু এ কি, এনিমি থেকে সরাসরি রাশ করে দেয়। এখন এনিমির উদ্দেশ্যে আমার একটাই কথা, ঠিক তখনই মনে পড়ে যে আমি পকেট পেন্ডিং নিয়ে গেম খেলতে এসেছি, তাই বেশি দেরি না করে পকেটটা ওপেন করে রাত ভাইকে রিভাইভ দিয়ে দিলাম। রিভাইভ করতে না করতেই দেখি প্যাক ভেঙে দুইটা এনিমি আমার প্যাকের ভিতর চলে আসে। আমি তো মনে করছিলাম এনিমিগুলো আমাকে ক্ষমা করে দিছে, কিন্তু একই লং রেঞ্জ থেকে আমার এসিটি দিয়ে ডাউন করে দেয়। তারপর রাত ভাই ওখান থেকে বেগে গিয়ে আমাকে রিভাইভ করে দেয়, আর আমি নেমে পড়ে অবজারভেটরিতে। সামনে একটা প্লেয়ার যাকে থমসন দিয়ে মারার চেষ্টা, কিন্তু এনিমিটা এত মুভমেন্ট দেখাচ্ছে যার কারণে থমসন দিয়ে একটা গুলো কানেক্ট হচ্ছে না। ফাইনালি আমরা কিন্তু গোস্ট বাইকে ডাউন করে দিই। কিলটা কনফার্ম করে লুট বক্সটা একটু লুট করে ভিডিওটা কাট করে সরাসরি চলে আসি হ্যাঙ্গারের উপর সাইড দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটা প্লেয়ার আমার পিছন দিয়ে বেশ খানিকটা ড্যামেজ করে দেয়। কিন্তু তুমি একটু পিক দাও, তোমাকে উড পিকার দিয়ে একটা হকার শট মারি। মানে ভাই একেতে আছে জোনের বাইরে, তারপরে আবার ফায়ার দেয়। যাই হোক, ভিডিওটা কাট করে সরাসরি চলে আসি লাস্ট জোনের সামনে। অনেকগুলো প্লেয়ার মাত্র ল্যান্ডিং করছে উড পিকার দিয়ে উড়াধুড়া ফায়ার, কিন্তু একটা প্লেয়ারও ডাউন হলো না। মোটামুটি সবগুলো প্লেয়ার ফুল ড্যামেজ। বলতে না বলতে উড পিকার দিয়ে আরো একটা হেডশট মেরে ডাউনলোড করে দিই। আপলোড করতে না করতে আমাদের 11টা কিল হয়ে যায়, এখন অলমোস্ট 13টা প্লেয়ার লাইভ। আর তোমরা যারা এখনো ভিডিওটাকে লাইক করেনি অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কমেন্ট করে জানিয়ে দিও আদৌ আমরা এই ম্যাচটা বুয়া করতে পারবো কিনা। কথা বলতে বলতে এনিমি হকার ক্যারেক্টার দিয়ে আমাকে ওয়ালের ভিতর দিয়ে ডাউন করে দেয়। ডাউন করার পর বট ভাই আমাদের রিভাইভ করার জন্য মনস্টার ট্যাগ নিয়ে আমাদের কাছে চলে আসে। এসেই ওয়াল মারে প্যাক করে আমাদের রিভাইভটা করে দেয়। রিভাইভ করে সে চলে যায় মারামারি কাটাকাটি করার জন্য। আর এখানে বসে আমি একটা সুপার মেডিকেট করতেছিলাম, ঠিক তখন দেখতে পাই রাত ভাই একটা প্লেয়ার মারে, যার পুরো টিমই ওয়াইপ আউট হয়ে যায়। গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি টাওয়ারের উপরে একটা প্লেয়ার ক্যাম্পিং করতেছে, যাকে MP40 বডি দিয়ে মেরে দিই। তারপর একটা মেডিকেট করে ভিডিওটা কেটে চলে আসি লাস্ট জোনে। ঠিক তখনই দেখতে পাই রাত ভাইয়ের উপর দুইটা এনিমি রাশ করতেছে, যার একটাকে উড পিকার দিয়ে বডি দিয়ে ফুল ড্যামেজ দিয়ে দিই। কিন্তু এ কি, রাত ভাই একটা গ্রেনেড দিয়ে দুটো প্লেয়ারকে মেরে দিল। লাস্ট একটা প্লেয়ার লাইভ আছে, আমাদের কিন্তু 12 কিল হয়ে গেছে। এমন অবস্থা রাত ভাই আমাকে একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ দিল যে লাস্ট প্লেয়ারকে একটা উড পিকার দিয়ে ওয়ান ট্যাপ মারতে হবে। কিন্তু এ কি, এনিমি দেখি আমাকে মাকড়সার জালে আটকে দেয়। তো যাই হোক, আমি কিন্তু একটা সুপার মেডি করে প্যাক থেকে বের হয়ে উড পিকার দিয়ে একটা ওয়ান ট্যাপ মেরে দিই। দেখো ভাই, এনিমিকে নক করার পরেও মাকড়সা এসে আমার উপর লাগে। তো ফাইনালি লাস্ট প্লেয়ারকে মেরে 14 কিলে আমাদের হয়ে যায় ম্যাচ বুইয়া। গাইস, ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবা না। আর আমরা কিন্তু বাংলাদেশের ভিতর আরো একটা রেকর্ড করে ফেলছি, যে মাত্র একদিনের ভিতর 10,000 ফ্যামিলি মেম্বার কমপ্লিট করে ফেলছি, যেটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের কারণে। তোমাদের এত এত ভালোবাসা এবং সাপোর্ট দেখে আমি তো পুরাই অবাক। ধন্যবাদ দিয়ে তোমাদের ছোট করতে চাই না, শুধু এতটুকুই আশাবাদী যে তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো, আর আমি সম্পূর্ণ চেষ্টা করব তোমাদের জন্য সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।